লজ্জার কথা শুনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই। তারা বসে মিলে জুলে কয়েক দফা খাই, আর বাটির বাটি মাংস আবার চুরি করে নাই। কেমন করে করে চুরি শুনের বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বইলা, পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, ওই প্লাস্টিকের লোটা গালা। পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, পানি না ভরি আই লোটাই মাংস ভইরা নিল। তারাই যদি এসব করবে মেহমান খাবে কি? তাদের অপর শত ধিকি আর শত ছি। যারা বসে জলসা শুনে, যারা বসে জলসা শুনে তারাই দান দেয়, আর তাদের ভাগ্যে ডাল ভাত জুটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। সম্মানিত আজকের সভামঞ্চের সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে দ্বীন, অত্র এলাকার সম্মানিত আমার আব্বাজানেরা, সম্মানিত আমার তরুণ যুবক ভাইয়েরা, আর পর্দার মধ্যে আবদ্ধ থাকা অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সেই মহান করুণাময়ের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি ইসলামী সভায় একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা বলার এবং শোনার আমাদের তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের একবার আমরা প্রশংসা করি। সকলেই একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। জি বললো না বাপ, আরেকবার জোরে সরে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আমিনার লাল তাজদার মাদানী রসুল আরবি জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম দরদি, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাসূলের হাদিসও আপনাদের শুনিয়েছি। আজকের বায়ানটাকে আমি উভয় পক্ষকে টেনে একটু কথা বলবো, তাতে দুইজনেরই, দুই পক্ষেরই যাতে কল্যাণ হয়, দুই পক্ষেরই যাতে লাভ হয়, এই একটা চিন্তাধারা নিয়ে আমি বায়ানটাকে আপনাদের সামনে রাখবো ইচ্ছা করেছি। আপনারা ধীর স্থির মস্তিষ্কে মন ঠান্ডা করে আপনারা শুনবেন, আর ইনশাআল্লাহ শ্রবণের পরে পরে আমলে পরিণত হওয়ার চেষ্টা করবেন, আপনার ভবিষ্যতে লাভ হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর প্রায় পেরিয়ে গেল। 1450 বছর পূর্বে আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণদের সামনে বায়ান করতে গিয়ে বর্ণনা করেছিলেন যে দুই শ্রেণীর জাহান্নামী হবে, যাদের ব্যবহার, যাদের চাল চরিত্র আল্লাহর নবী এক এক করে বায়ান করলেন। তাদের নেচার, তাদের আখলাক, তাদের ঢং ঢিটাং, চলান ফিরান, উঠান বসান, সমস্ত কিছু আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণদের সামনে বর্ণনা করলেন। তারপর আল্লাহ রাসূল বললেন এরা হবে জাহান্নামী, এরা দুনিয়াতে চলবে ফিরবে, উঠবে বসবে, খাবে দাবে, সব কিছু করবে, তারপরেও এরা জাহান্নামী। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলেই এরা জাহান্নামী, দুনিয়াতে ওরা সার্টিফিকেট জাহান্নামের পেয়ে আছে। আল্লাহু আকবার।
এমন কোন দুই হতভাগার কথা আল্লাহ রসুল বললেন? ওরা ফের এমন কে হবে পৃথিবীতে? আল্লাহ রসুল বলছেন আমার চোখের সামনে এখন অবধি পড়েনি, কিন্তু আগামীতে ওরা আসবে। হাদিসটা কি কে বর্ণনা করছেন? হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী। ভালো করে শুনবেন, আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী। আল্লাহ রসুল বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর পূর্বে সাহাবা বর্গদের সামনে বর্ণনা করলেন। কি বর্ণনা করেছিলেন? সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারে ইয়াযরিবুনা বিহান নাস। বন্ধুরে, ওরে আমার সাহাবা বর্গরা শোনো, এখনো ওই দুই জাহান্নামী, দুই শ্রেণীর জাহান্নামীকে আমার চোখে পড়েনি, কিন্তু ওরা ভবিষ্যতে আসবে, কিন্তু ওরা আগামীতে আসবে। শুনে নাও ওদের আচার আচরণ কেমন হবে, তাদের আখলাক চরিত্র কেমন হবে। বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর শাসক হবে, এক শ্রেণীর বিচারক হবে, এক শ্রেণীর নেতা তারা তৈরি হবে। আল্লাহ রসুল বলছেন তাদের হাতে যেন একখানা গাভীর লেজের মতো একখানা ছড়ি থাকবে, লাঠি থাকবে, আর ওই লাঠি দিয়া তারা কি করবে? অন্যায়, তারা গরিব গরবাদেরকে প্রহার করবে, নিরীহ মানুষকে তারা অন্যায় অত্যাচার করবে, নিরীহ মানুষকে তারা বেদম পিটন দেবে, নিরীহ মানুষকে তারা অন্যায় তারা মারবে, তাদের ন্যায় তারা অন্যায় মারধর করবে, তাদেরকে তারা যেন কষ্ট দেবে, তাদেরকে তারা যেন যেখানে সেখানে তারা অন্যায় ভাবে তাদের প্রহার করবে। বাপজা, এরকম এরকম শাসক, এরকম জালিম যখন বিচারক যখন আপনার কাছে চলে আসবে, তখন আপনাকে ভেবে নিতে হবে যে এরা হলো জাহান্নামী। এবার এসেছে কিনা না এসেছে সেটা আমরা আপনারা বুঝতে পারছি, এই সময়তে এসেছে কিনা। দেখুন, একটা এর কয়েকটা দিক আছে, একটা দিক আপনাকে আমি বলি। জালেম শাসককে দিয়ে আপনাকে আপনার উপরে অন্যায় অত্যাচার করা হবে। কেমন করে দেখেন, আপনাকে দেখাচ্ছি। দুইজন গ্রামে ঝগড়া হলো, পড়োশিতে ঝগড়া হয়েছে, হতে পারে গরু নিয়ে হোক, ছাগল নিয়ে হোক, মুরগি নিয়ে হোক, আর কিছু নিয়ে, ছেলে নিয়ে মেয়ে নিয়ে একটু ঝগড়া ঝাঁটি হয়েছে। এর মুরগির ধান ওর মুরগিতে খেয়ে নিয়েছে, এগুলা নিয়ে একটু ঝগড়া হলো। তো সুবহান আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এত মানুষ যেন মানে নাফরমান। একটু চিন্তা করে দেখুন, তুমি মুসলমান কিসে? তোমার মুরগির ধান, তোমার ধান যদি অন্য জনের মুরগিতে খেয়েই বা নেই, তাহলে গেলে তোমাকে মারপিট করে নিতে হবে, মারামারি কাটাকাটি হানাহানি করে নিতে হবে। আল্লাহু আকবার। এমন করে মানে 5টা ওর ছেলে মেয়ে আছে, তো 10টা পরিবারের লোক আছে, যুবক ছেলে আছে, 10টা লোক আছে। অন্যায় একটা গরিবের উপরে পড়োশির লাঠি লাদনা বেশি নাই, 2খান বা 3খান আছে, ইয়ার 10খানা আছে। অন্যায় ওর উপরে চড়া মারলো, ওকে এক অন্যায় ওর উপরে মারধর করলো, মেরে বেচারির হাত পা ভেঙে দিল।
ঝগড়া লেগে দিয়ে ই তো যা হলো হলো। এবার আপনি দেখেন এর টাকার বেশি জোর আছে। ই তখন করলো কি, কিছু নেতাকে ধরে নিল, মেম্বার মুখিয়া প্রধানকে ধরলো। মেম্বার মুখিয়া প্রধানকে 5,000 টাকা দিল, ভাই একটু থানাতে দিয়ে আপনি ব্যবস্থাটা করবেন, আর যেন জুলুম তো করেছি আমি, কিন্তু যেন বিচারটা যেন এরকম ভাবে হয়, যার উপরে অত্যাচার হয়েছে, যার উপরে জুলুম হয়েছে, ওয়ারি উপরে চড়া বসলো ওই মেম্বার আর প্রধান আর আপনার বিচারক। কি করলো, 5,000 টাকা পেয়েছে, এটা একটা লোভ। আর ভবিষ্যতে ওর তো 20টা ভোটার আছে, ভবিষ্যতে ফের আমার দরকার আছে, আর ইয়ার তো একটাও ভোট নাই, 2টা থেকে 3টা ভোট। হাইরে মুসলমান, চিন্তা করে দেখুন, হাইরে নেতা, এই নেতা জাহান্নামে যাবে না তো কে জাহান্নামে যাবে? বন্ধুরে আমার, আমরা করি কি, ওই যে কেস কেসালিতে চলে যাই। এটা না 100-র মধ্যে আপনি থানাতে দেখুন, সেই 90% যেন মুসলমানের যেন এই মানে কেস কেসালি হয়, বাকি 10% আদার্সের মধ্যে পাওয়া যায়। হাইরে আমরা হতভাগা মুসলমান। চিন্তা করে দেখুন, এই বাকারি এই প্রধান করলো কি, এই মুখিয়া করলো কি, থানায় কিছু টাকা দিল, ওর নামে কেস করিয়ে দিল। এই বাকার দেখুন বন্ধুরে আমার, যেই নির্ঘ মানুষটার ওরই ওপরে কেস চেপে গেল। এই বাকার পুলিশ তো আর দেখলো না, প্রশাসন তো আর দেখলো না কার দোষ কার ঘাট কার কি, কিছুই দেখলো না। বন্ধুরে ওই প্রশাসন এসে আবার ওই কমজোর লোকটাকে, ওই নির্ঘ মানুষটাকে উঠিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর জেল ঘরে ওকে বেদম পিটন দিয়ে দিল। বন্ধুরে ওর হাত পা যেন ভেঙে চুরমুচার করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই ধরনের জালেম শত্রু দেখুন কয়বার করে অন্যায়, মানে একটা নিরীহ মানুষের উপরে অত্যাচার। একটু প্রথমে মারলো, দ্বিতীয়বারে প্রশাসন দিয়ে মারাচ্ছে, আবার প্রধানে তাকে মারলো, তিনবার তার উপরে অত্যাচার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো জাহান্নামী। অনেক চাষি অল্প কথায়, অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, টাকা খাইয়া মোটা হয় পুলিশ থানার ঘরে। অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, টাকা খাইয়া মোটা হয় পুলিশ থানার ঘরে। থানায় বসা পুলিশ এমন জুলুমবাজি করে, নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়, দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়। আর কেমন বিচার চক্ষু খুইলা দেখো দর্শক ভাই, এক গ্রামে রহিম করিম দুজন চাষি ছিল, আর গলির পানি না মানিয়া খুনাখুনি কইল। করিম মগর মেরে দিল রহিমের মাথায়, করিম মগর মেরে দিল রহিমের মাথায়। আর আঘাত খাইয়া রহিম তখন জমিতে লুটায়, আত্মীয়রা নিয়ে গিয়া হসপিটালে দিল। আর যথারীতি কয়েকদিন চিকিৎসা দি হইল, কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়। কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের। এটাই তার ভাগ্যে হইল, এটাই তার ভাগ্যে হইল ও গো বন্ধুগণ, কাটা ছিঁড়া লাশ তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, বর্তমানে স্ত্রী তার বেওয়া হইয়া গেল। দুই বেওয়া এক সঙ্গে করে হাই হাই, রোনা জারি দেখে তাদের বুক ফেটে যায়। ভাইরা আমার, বন্ধুরে আমার, চিন্তা করে দেখুন, এই রকম জালেম শাসক তারা নিরীহ মানুষের উপরে অত্যাচার করবে, তারা বেদম তারাকে পিটন দেবে। এই রকম অন্যায় বিচার করনেওয়ালা, এই রকম জালেম শাসকের কথা আল্লাহর নবী তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, ওরা দুনিয়াতে খাবে দাবে উড়বে বসবে রং তামাশা করবে,
এরাই হলো জাহান্নামী। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলে সোজাই ওরা জাহান্নাম চলে যাবে। বাপ বিচার ভালো করে করবেন। মনে করিয়েন না যে আমি প্রধান হয়েছি বা আমাকে গ্রামের একটা নেতা সবাই মানছে, বুজরুক হয়েছি, খুব বিচারক হয়েছি, আমার ডেট খালি নাই তো যে মন সেই করে আমি বিচার করব। খবরদার এরকম কাজ করিয়েন না, এরকম পাপের কাজ করিয়েন না। আপনি মানুষকে ফাঁকি দিবেন, আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। ভাই আমার, বন্ধুরে আমার, যে সমস্ত আমার ভাইজান দাদু জানেরা বিচারক গালা, ওরা যে তল ঘুষা টাকা নিয়ে বিচার করে, কিয়ামতের দিন আল্লাহ যদি ওটাই কথা জিজ্ঞেস করে, ও বেটা মানে হিসাব দিতে পারবে? পারবে না বাপ। ওই লেগে একটু হিসাব কিতাব করে দুনিয়াতে চলাচল করেন, দুনিয়াতে চলুন হিসাব কিতাব করে, কারণ আখেরাতের দিন খুব ভীষণ দিন হবে, কষ্টের দিন হবে বাপ। এইটুকু একটু হিসাব কিতাব করে দুনিয়ায় আপনি জীবন যাপন করুন। এক নম্বর হয়ে গেল। আরো লম্বা আছে, যাব না ওইদিকে। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, আমার মা বেটিরা কি চেতন আছে না ঘুমিয়ে পড়েছে? আমার মা খালারা অবশ্যই চেতন আছে, বা ওনারাও জলসা শুনছেন। ধনেরা আমার, একটু আমার দিকে কর্ণপাত করবেন। এবারকার একটা দ্বিতীয় বিষয়টা আপনাদের দিকে নিয়ে যাই, কারণ আল্লাহর নবী বলেছেন, পবিত্র জবানে উচ্চারণ করেছেন। কি বললেন আল্লাহ রসুল? 1450 বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন। কি বলেছিলেন শুনেন। আল্লাহর নবী বললেন, আচ্ছা, একটা একটা কোন বেটির পাস পড়ে পাওয়া গেছে জি, তো ও 1000 টাকা দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এমনি দিয়ে দেবো। হ্যাঁ, একটা পাস পড়ে পেয়েছি, রাস্তা দিয়ে আস্তে আস্তে পেয়েছি, 1000 টাকা না দিল কমসে কম 500 টাকা দিয়ে উলিয়ে যাবে পাঁচটা। থাক, টাকা আছে না? হ্যাঁ, কতটি টাকাও আছে কিন্তু দেখিনি এখন অবধি। কতটি টাকা আছে, টাকা মানে পরিচয় দিয়া কোন টাকা আছে, কয় নম্বর টাকা আছে, আর কয়টা মোদির ছাপ আছে সব দেখিয়ে দিয়ে যাবে। ও ডরে আর টাকায় আনতে আসবে না এখন। বুঝতে পেরেছেন? এবার এখন আর একটা জিনিস যদি বাড়িয়ে দিই, যে টাকাটা ওর বাপ দিয়েছে না ওর মা দিয়েছে, এটাও যা কইতে হবে, তো আরো ঝামেলা পড়ে যাবে। যাক মা আমার, এবার আমার দিকে একটু ধ্যান দিবেন। ধন খুব দামি কথা, হাসির রহস্য যদি আমি বলি, এত সুন্দর কথা, মানে কথা আপনাদের সামনে আমি বলবো, খুব জ্ঞানের কথা আপনাদের। ভবিষ্যৎ যদি আপনি আমলে পরিণত হন, তাহলে আপনি জান্নাতি, একদম সোজাই জান্নাতের রাস্তা আপনার খুলে দেওয়া যাবে। বাপজান, খালি শুধু আমল করতে হবে। মা আমার, একটুকু আমার দিকে ধ্যান দিবেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর এক জাতের কথা বললেন। আল্লাহর নবী বললেন, সেটা হলো নারী জাত। নবী আমার নারীদেরকে সম্বোধন করে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওরে আমার মায়েরা বেটিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ওই শ্রেণীর মহিলা জাতেরা, ওই জাতি মহিলা, ওই এক শ্রেণীর মহিলারা কারা? আল্লাহ রসুল বললেন, নেসাউন কাসিয়াতুন, ওই সমস্ত মেয়ে জাতেরা যারা কাপড় পরিধান করে থাকবে। কাসিয়াতুন মানে কাপড় পরিধান করে থাকবে, কিন্তু কাপড় কেমন? আরিয়াতুন, তারা উলঙ্গ দেখা যাবে, এমন পোশাক তারা পরিধান করে থাকবে, এমন তারা কাপড় পরিধান করে থাকবে, কিন্তু ওদের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু প্রকাশ্য পাওয়া যাবে,
সুবহানাল্লাহ, তাহলে বুঝা গেল ওরা পাতল ধরনের কাপড় পরিধান করে থাকবে। এ আমার মায়েরা, এ আমার বেটিরা, আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন এক শ্রেণীর মহিলা পৃথিবীতে আসবে, ওরা হলো জাহান্নামী। ওই মেয়েদের আচার আচরণ কেমন হবে? নবী আমার বলেছেন তারা তো কাপড় পরিধান করে থাকবে, কিন্তু আরিয়াতন, তাদেরকে উলঙ্গ যেন দেখা হবে। নবী আমার বলছেন মায়েলাতন মমিলাতন, ওই কাপড় তারা পরিধান করে নেওয়ার পর, ওই উলঙ্গ কাপড় পরিধান করে নেওয়ার পর সেজে কুজে তারা বাড়ি থেকে বের হবে। বাড়ি থেকে বের হওয়ার পর মায়েলাতুন মমিলাতুন মায়েলাতুন, তারা কি করবে? নিজেকে পুরুষের পর পুরুষের দিকে নিজেকে যেন ঝুঁকিয়ে দেবে, পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে। ওর উদ্দেশ্য ওটাই হবে। ওরে আমার মায়েরা, ওরে আমার বেটিরা, ওদের চাল চলন এই রকম হবে। তারা পাতল পোশাক পরিধান করার উদ্দেশ্য হলো তারা পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে। শুধু এটাই নয় ধন আমার, শুধু এটাই নয়, ওদের উদ্দেশ্যটা খুব খারাপ। কি খারাপ? ওই রকম পোশাক তো পরিধান করবে, বাড়ি থেকে যখন বের হবে তখন আপনি দেখবেন সেই সমস্ত মহিলারা কি করবে? বাড়ি থেকে বের হবে যখন, তখন তারা খুব রং বিরঙের ফ্যাশনের শাড়ি তৈরি করা আছে, একদম ফাইন শাড়ি, বিভিন্ন রকমের চমকিলা জিনিস দিয়া একদম মশুরির জালের মতো, মানে ফিনফিনে, মানে পাতল ওই পোশাক পরিধান কইরা, ওই কাপড় পরিধান কইরা আল্লাহ রে আল্লাহ বের হবে। আর একটা কি করবে জানেন? ওদের গয়না গাঁঠি গুলার রসুল তো বলেছেন সবই ওর ভিতরে, ওর গয়না গাঁঠি গুলাকে প্রকাশ্য করে রাখবে। ওর হাতে পায়ে পায়ে যে জলতরণ আছে বা ওই পায়ের পায়াল আছে, ওইগুলাকে তারা উঁচু পায়ের হিল পরে নেবে। হিল পায়ে পরে নেওয়ার পর তার কাপড়টাকে এক গুঠি থেকে উপরে উঠিয়ে নিবে, আর যাতে ওর পায়াল গুলা, ওর পায়ের যেন বিচ্ছা গুলা, যেন পায়ের জলতরণ গুলা যেন দেখতে পাওয়া যায়, পর পুরুষ যেন দেখতে পায়। আর ওইগুলা একটা ঝনঝন করে আওয়াজ হবে উঁচু পায়ের হিল পরিধান করে যখন বের হবে। বন্ধুরে আমার, নবী আমার বললেন এরে আমার মায়েরা, জাহান্নামী নারী কারা হবে? আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন ওই পোশাক তারা পরিধান করবে, আর বাড়ি থেকে যখন তারা বের হবে তারা কি করবে? পর পুরুষের দিকে তারা ফেলফেল করে তাকাবে, মুচকি মেরে তারা হাসি দেবে। 25 গ্রামের হাসি মারবে, 50 গ্রামের হাসি মারবে, পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী বলেছেন ওরে আমার সাহাবাবর্গরা শুনো, ওই যে উটগুলা দেখতেছো, উটগুলা রাস্তায় যখন চলে ওদের চূড়োটা যে আছে একদিকে ঢলে থাকে, ডান দিকে বা বাম দিকে ঢলে থাকে। ওই রকম মহিলারা বেপর্দা হইয়া, নির্লজ্জা হইয়া, বেহায়া হইয়া যখন বাড়ি থেকে বের হবে, রাস্তায় যখন তারা উঠবে, উঁচু পায়ের হিল, পাতল পোশাক, আর মাথায় কাপড় দেবে না, বাড়ি থেকে বের হবে, তার মাথাটাকে উটের কোহানের মতন একদিকে ঝুঁকিয়ে দেবে, আর ঝুঁকিয়ে দিয়ে রাস্তায় যেন দলনা খেলবে, আর রাস্তাতে রাস্তাতে চলবে। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়, বাধ্য হয়ে সুটদারিরা দাঁড়িয়ে পেশাব করে। পেচ্ছাপের রুচিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পড়ে জমিন পরে, কিছু তাদের গায়, কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা
অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হতে নবীর সুন্নাত জবাই করে। কেউ তো পূর্ণ জবাই করে মোচকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা, নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, আর তাদের মতো হবে নোয়ার কেমন কইরা বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাপড় পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা জামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা দেখো পুরুষ লোকের গায়ে। এই সমস্ত পোশাক দেখে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ আর কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের এদের এরকম চ্যাপটা, আল্লাহ একখান পায়ে ওর গোটা বংশ ঢুকে যাবে, এরকম একখানটা পায়ের ফাড়, এরকম পায়। ওইটাকে আমরা শুনেছি একদিন, শুনেছি বাবজি ভুলে গেছি নামটা, সারারা না গারারা কি বলে বলে একটা নাম রেখেছে ওর। হাই রে, ওই পোশাকটার নাম রেখেছে সারারা গারারা বলে। এখন সারারা গারারা চলে এসছে, কি চলে এসছে কত রকমের। এখন মানে জিন্স প্যান্ট চলে এসছে, মানে এই গুঠিটা উদাম উল্টা জামানা। দেখেন পুরুষেরা গুঠি ঢাকতে পাইবে না, মেয়েরা গুঠি ঢাইকা চলবে। এবার উল্টা এখন চলে এসছে, কিছু জিন্স প্যান্ট দেখতে পাচ্ছি মহিলাদের মানে পরনে, যে এইখান থেকে গুঠিটা উদাম আর মানে সমস্ত কিছু ঢাকা এইরকম। আর পুরুষেরা তো দেখছি এখন ফ্যাশনটা ওই রকমই নিয়ে এসছে। বাপজান কি জামানা। দেখেন জাহান্নামের মহিলা আপনাকে দেখিয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির আল্লাহ রাসূলের ভাষায়,